বন্ধুরা, তো আজ ভোরবেলা, এখন ভোর 6টা বাজে। তো এই ভোরবেলায় খালি পায়ে গ্রামের মিঠা পথে হাঁটতে কি যে এক অসাধারণ লাগে। তো সকালবেলা হাঁটাটা অনেকটাই শরীরের জন্য উপকার। শরীর ও মন দুটোই ফুরফুরা থাকে। তো দর্শক, আমার সামনে একটি গাছ দেখতে পাচ্ছি। তো এই গাছটা আপনাদের অঞ্চলে হয়তোবা থাকতে পারে, কিন্তু কি নামে পরিচিত সেটা আমি জানি না। দেখুন, এটা কিসের গাছ, এই গাছের নাম কি অবশ্যই আপনারা জানাবেন। আপনাদের নিজ নিজ এলাকার যে নামে পরিচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমাদের অঞ্চলে, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে উবুত ন্যাংরা। তো এটা একটা ঔষধি গাছ। তো আমাদের বাড়ির আশেপাশে যে ঝাউ গাছগুলো থাকে, ঝাউ গাছগুলো হয়, তো এগুলো প্রায় সবগুলো গাছেই একটা ঔষধি গাছ। দেখুন কত সুন্দর ঝাউ গাছের ফল ধরেছে। তো মূলত এই ফলগুলো খাওয়া যায় না, কিন্তু তারপরেও এগুলো ঔষধি গাছ। তো এই গ্রামের রাস্তার ধার দিয়ে হাঁটলে পরে চোখে পড়ে অপার দিগন্ত সবুজে ঘেরা ফসলি মাঠ। সত্যি এক অসাধারণ দৃশ্য। আর এই রাস্তার মোড় দেখুন, আসলে গ্রামের এই রাস্তার আঁকা বাঁকা একটা দৃশ্য দেখলে সত্যিই ভালো লাগে। তো এই জায়গাটা অনেকটাই সুন্দর লাগে। যদি একটা আমার ড্রোন থাকতো তাহলে আপনাদেরকে দেখাতাম যে এই দৃশ্যটি কত সুন্দর হতে পারত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার ড্রোন নেই। তো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন বা আমাদের ভিডিওকে নিয়মিত দেখেন, অবশ্যই তাহলে এই ভিডিওর ইনকাম থেকে অবশ্যই একটি ড্রোন কেনার সম্ভব হতে পারে, যদি আপনাদের ভালোবাসা থাকে। তো এই পাশে ধান দেখুন, ধানের শীষ বের হয়েছে। আর এ পাশে ধানে এখনো শীষ বের হয় নাই, কারণ এই ধানটি অনেকটাই দেরিতে লাগানো হয়েছে। আরেকটি বিষয় দেখুন, ধানের গায়ে শিশির কণা। এই ভোরবেলায় ধানের গায়ে শিশির কণা দেখতেও সত্যি দারুণ লাগে। তো আপনাদেরকে আরও কিছু ধান দেখাবো, যেগুলো মূলত, এই ধানটি দেখুন, এই ধানটি মাত্র শীষ বের হয়েছে, মানে সবগুলো শীষ বের হতে
শেষ হয়েছে। তো আরেকটি ধান দেখাবো আপনাদেরকে। এগুলো শীষ বের হয়েছে, আর পাশের জমিতে এখনো শীষ বের হয় নাই, কারণ এই ধানটি অনেকটাই দেরি করে চাষ করা হয়েছে। তো আমার সামনে একটি জমি, এই সামনের জমিতে শীষ বের হয়ে একবারে ধানের শীষগুলো হেলে গেছে, মানে এই শীষের ভিতরে চাউল হয়ে গেছে। শুধু চাউলই নয়, ধানের পাকা শুরু হয়ে গেছে, মানে ধান পাকা শুরু হয়ে গেছে। আর কয়েকদিনের ভিতরে এই ধানটা কাটা যাবে, খুব বেশি হলে 8 থেকে 10 দিন যাবে। 10 দিন পরে, 8 থেকে 10 দিন পরে এই ধানটা কাটার উপযুক্ত হয়ে যাবে। দেখুন ধানের একটা যে সোনালি একটা রং, সোনালি একটা ন্যাচারাল কালার, এটা ইতিমধ্যে আসতে শুরু করেছে। দেখুন তো সামনে আমাদের জমি আছে। তো আমাদের জমিটা একটু নিচু, এগুলো জমি সে একটু নিচু হতে হবে। আর আর আমাদের ধানটা অনেকটাই দেরিতে চাষ করা হয়েছে, আর আমাদের ধানগুলোও একটি ভিন্ন জাতের, এজন্য এখন পর্যন্ত ধানের শীষ বের হয় নাই। তো এই জমিটাই হলো আমাদের, মানে ধানের ভিতরে, ধানের গাছের ভিতরে থর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ধানের শীষ বের হয় নাই। আর পাশের জমিতে আবার দেখুন, এগুলো ধানের শীষ বের হয়েছে। পাশে একটি জমি পটল চাষ করেছে। তো এবার বছরের যারা সবজি চাষ করেছেন তারা অনেকটাই লাভবান হয়েছেন, কারণ এই বছরের সবজির বাজারটা অনেকটাই হাই, মানে বলতে গেলে ভালো দাম পেয়েছে। তো আমাদের করলা জমি ছিল, তো করলা মোটামুটি 6 শতাংশ জমি থেকে প্রায় 12 থেকে 13 হাজার টাকার করলা বিক্রি করেছি। তো গাছটা মরে গেছে, কারণ এই করলাটা 1 মাসের ফসল। তো করলা মূলত 2 মাস বিক্রি করা যায়, 2 মাস তোলা যায়। সেটা হলো মানে মাছা পদ্ধতিতে যদি চাষ করা হয় সেক্ষেত্রে 1.5 থেকে 2 মাস চাষ করা যায়। আর আমি যে পদ্ধতিতে চাষ করেছিলাম সেটা হলো মাটিতে খের বিছিয়ে দিয়ে বা মাটিতে খড় বিছিয়ে দিয়ে সেই জাতের করলা, আমাদের আঞ্চলিক ভাষায় বলে খরালি করলা। তো এই খরালি করলা, এই জাতটি শুধু মাটিতেই হয়। এই জাতটি মাছা যদি দেওয়া হয় সে মাছায় কিন্তু হবে না। আর মাটিতে চাষ করলে হয় কি, বিশেষ করে ভাইরাস অথবা পোকার আক্রমণটা সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে বেশি হয়। তো আপনারা যারা
করলা চাষ করবেন অবশ্যই চেষ্টা করবেন মালচিং পদ্ধতি অথবা মাচা পদ্ধতি অবলম্বন করবেন, কারণ এই মালচিং পদ্ধতি এগুলোতে ভাইরাস বা পোকার আক্রমণ কম থাকে। তবে আরেকটি কথা হলো, সেটা হলো আমি যে করলা চাষ করেছিলাম খরালি জাতের করলা, তো এই খরালি জাতের করলায় আবার দাম বেশি থাকে। তো মাচা পদ্ধতিতে যে করলার যে দাম, তা আছে এটা হলো কিছুটা হলেও বেশি থাকে দাম।